বালিয়াটি জমিদার বাড়ি, যা আমাদের বাংলাদেশের ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত একটি অন্যতম প্রাসাদ। এখন এটি হলো প্রাসাদের ঢোকার মূল গেট, আর এগুলো হলো প্রাসাদের মূল স্থাপনা, যা আমরা ধীরে ধীরে জানব। মোট ৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। প্রাসাদের মূল স্তম্ভের সাথে এই বিল্ডিংগুলো আরও দৃষ্টিনন্দন সৌন্দর্য জড়িয়ে আছে, যা পোড়ামাটির ফলক দিয়ে তৈরি। রাজপ্রাসাদের অন্যতম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই স্থাপনাগুলো, যা আমরা ধীরে ধীরে সবগুলোই ঘুরে বেরিয়ে দেখেছি, এবং দরজাগুলোও দেখেছি যা শালকাঠ দিয়ে তৈরি। প্রতিটি বিল্ডিংয়ের কারুকার্য আর নকশা দেখলেই মনে হয় যেন অন্যরকম এক ছোঁয়া, যা রাজা বাদশাদের হাতেই এই কারুকার্যগুলো হওয়া সম্ভব। এখন তো সাধারণ মানুষের কারুকার্য আর এমন দেখা যায় না। হাঁটতে হাঁটতেই চলে এলাম জমিদার বাড়ির পুকুর পাড়ে। সেখানে দেখলাম একটা ইন্দিরা, এবং যার মুখটা একেবারে লোহা দিয়ে আটকে দেওয়া আছে। ভিতরে প্রচুর ময়লা আবর্জনা। সাধারণ মানুষজন যদি এমন করে আবর্জনা না ফেলতো, তাহলে হয়তোবা এই ইন্দিরাটা এমনই ভালোভাবে ব্যবহার করার উপযোগী থাকতো। শীতকাল, তাই পুকুরে পানি শুকিয়ে গেছে, কিন্তু ফুলগুলো জীবন্ত হয়ে আছে। পুরাতন রাজ্যে যেন নতুন রানীর আগমন কমেই না, সেরকমই বোঝা যাচ্ছিল এই বালিয়াটি জমিদার বাড়ির পুরাতন বিল্ডিংগুলোতে গিয়ে। পুরনো বিল্ডিংগুলোতে যেন গা ছমছম করা এক অদ্ভুত রকমের ভয় অনুভব করা হচ্ছিল। সিঁড়িতে উঠে দেখতে গেলাম জাদুঘর, সেখানে পুরনো অনেক লকার। পোড়ামাটির ফলকগুলো যেন বারবার হাতছানি দিচ্ছিল আমাকে, যখন দেখলাম প্রিয় মানুষের সঙ্গে পুরাতন রাজ্যে এসেছে একাকার সময় কাটাতে।